সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের নতুন ভিসা না পাওয়ার জন্য এবার দেশের ভেতরের অসাধু দালাল চক্রকে দায়ী করলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। গত 16 জুন আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির মহাপরিচালক মেজর জেনারেল সোহাইল সাইদ আল খাইলির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে নিজের ফেসবুক পোস্টে লুৎফি সিদ্দিকী জানান, গত 1 দশকেরও বেশি সময় ধরে আমিরাতের ভিসা ও আবাসন নিয়ম লঙ্ঘনের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে। তিনি বলেন, কর্তৃপক্ষ জানিয়েছে এখানে অনিয়ম করা অভিবাসীদের মধ্যে 25%-এরও বেশি বাংলাদেশি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। শুধু তাই নয়, আন্তর্জাতিক একটি রিক্রুটমেন্ট কোম্পানি থেকেও এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হয়েছে। চলতি বছরের মার্চে যখন সীমিত আকারে ভিসা চালু হয়, তখনই কিছু অসাধু দালালের অপকর্ম ফের সামনে আসে। এই অসাধু চক্রই বারবার ভিসা ইস্যুকে জটিল করে তুলছে। ভবিষ্যতে আমিরাত সরকার ভিসার ধরন অনুযায়ী আবেদনগুলো বিশ্লেষণ করবে, যেমন পারিবারিক ভিসা, নিয়োগকর্তা পরিবর্তনের অনুমতি, পর্যটন ভিসা, দক্ষতা অনুযায়ী কর্মী ভিসা এবং নাবিকদের ভিসা সবকিছুই আলাদাভাবে বিবেচনায় নেওয়া হবে। বৈঠকে উভয় পক্ষই একমত হয়েছেন, ভিসা সমস্যার সমাধানে পারস্পরিক আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে দুই দেশের সরকারকে একসাথে কাজ করতে হবে। উল্লেখ্য, 2012 সাল থেকে আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মী ভিসা কার্যত বন্ধ রয়েছে। একের পর এক আলোচনার আশ্বাস মিললেও এখনও মিলেনি দৃশ্যমান কোনো সমাধান।